হরিবল, হরে কৃষ্ণ। হ্যাঁ, আবার আগের মতোই একাদশীর কথা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সামনে যে আসা 3 তারিখ আসছে, সেই 3 তারিখে মঙ্গলবার পাণ্ডবা নির্জলা একাদশী। ইংরেজি 18 জুন 2024। প্রত্যেকেই করবেন এই যে নির্জলা একাদশী। এই একাদশী আপনারা প্রত্যেকেই করবেন। মানে স্মৃতিশাস্ত্রে আমরা যেটা পাচ্ছি যে এই 8 বছর বয়স থেকে 80 বছর, এই বছরের বয়সের মধ্যে মানে যিনারাই আছেন, মানে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে এটা নির্বিশেষে প্রত্যেকেরই এই স্মৃতিশাস্ত্রে এটা লেখা আছে যে প্রত্যেকেরই একাদশী করা কর্তব্য। তাই আপনারা প্রত্যেকেই করবেন। সামনে যে মঙ্গলবার 3 তারিখে, ইংরেজি 18 জুন, প্রত্যেকেই একাদশী করবেন। তবে আমরা যে বলি ভক্তদের কোনো পাপ থাকে না, মানে যারা একনিষ্ঠভাবে ভগবানের ভক্ত হয়েছেন, ভগবানের চরণে সমস্ত কিছুই অর্পণ করেছেন, মন বুদ্ধি সমস্ত কিছুই, ওনাদের তো কোনো পাপ থাকে না। ভগবান তো ওনাদেরকে মহান বলে অভিহিত করেছেন। কিন্তু এ একাদশী পালন করলে পাপ ক্ষয় হয়ে যায়, তো ওনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যিনারা ভক্ত হয়েছেন ওনারাও একাদশী করবেন, আপনাদের পাপ নেই, ঠিক আছে। আপনারা কেন করবেন? যিনারা একনিষ্ঠভাবে ভগবানের ভক্ত হয়ে গেছেন, ওনাদের কি হয়, ভগবানের রতি মতিটা মধুর হয় একাদশী করলে। মানসিক শারীরিক দিকটা সম্পূর্ণভাবে সুন্দরতা আসে, উজ্জ্বলতা আসে, এবং ভগবানের ভক্তিটা সুদৃঢ় হয়, আনন্দ বিরাজ করে। তাই যিনারা ভক্ত আছেন আপনারাও একাদশী করবেন। আর সাধারণ যিনারা মানুষ, মানে একাদশী সম্বন্ধে অত জানেন না, শাস্ত্র সম্বন্ধে অত জানেন না, আপনারাও কিন্তু একাদশী করবেন। কারণ অনেক তো পাপ থাকে, সেই পাপগুলো কিন্তু একাদশী করলে কি হয়, বিনষ্ট হয়ে যায়। আমরা আজকে দুঃখ কষ্ট যে ভোগ করি, জ্বালা যন্ত্রণা ভোগ করছি, এটা তো আমাদের পাপ আছে, তাই তো আমরা করি। তাই এই পাপগুলো আমাদের ক্ষয় করার জন্যে ভগবান একাদশী দিয়েছেন। মানে একাদশীটা করলে, একাদশীর দিন আমরা যদি ধান, গম, যব, ডাল, সরিষা, এই সমস্ত খাবারগুলো, মানে যেগুলোর মধ্যে একাদশীর দিন পাপ বিরাজ করে, সেগুলো যদি আমরা না গ্রহণ করি, অন্য খাবার মানে এইগুলো বাদ দিয়ে আমরা গ্রহণ করি, তবে কি হয়, আমাদের পাপগুলো নষ্ট হয়ে যায়। তাই আমি প্রত্যেককেই বলছি, সামনে যে একাদশী চলে আসছে মঙ্গলবার, আপনারা প্রত্যেকেই একাদশী করবেন। তবে আপনাদের পাপগুলো দূরে যাবে এবং শান্তি শৃঙ্খলা হবে, স্থাপন হবে, সুষ্ঠু সমন্বয়ভাবে বেঁচে থাকবেন, নিরোগ শরীর হবে, পড়াশোনা ভালো হবে। যিনারা রোজাগার যেই পথেই করুন, আপনাদের রোজাগারের পথটা সুগম হবে, মানে সমস্ত দিক দিয়ে উন্নয়ন আসবে, আনন্দ আসবে, ভগবানের ভক্তি সুদৃঢ় হবে। এই যে ভক্তগণ যিনারা আছেন, আপনারা যে একাদশী করে প্রচণ্ড অনেক আনন্দ লাভ করবেন। তাই আপনারা প্রত্যেকেই সামনে যে 3 তারিখে মঙ্গলবার একাদশী করবেন, এবং এই ইংরেজি 18 তারিখ এটা মনে রাখবেন। মানে একটা তারিখ মনে রাখলেই হবে, সামনে মঙ্গলবার, তো এইটা আপনারা করবেন। এই একাদশীটার নাম হচ্ছে পাণ্ডবা নির্জলা একাদশী। মানে পাণ্ডব মানে পঞ্চ পাণ্ডব যে আছেন না, ছিল না পঞ্চ পাণ্ডব, সেই তাদের মধ্যে ওনারা যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে আমাদের এই দুঃখ দুর্দশা দূরে যাবে কি করে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির তো ওনাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ, তাই যুধিষ্ঠিরকে তখন বললেন যে দেখো, তোমরা যদি এই একাদশীটা যেটা আসছে এই একাদশীটা তোমরা যদি করো, তবে কি হবে, তো এই পাপগুলো দূরে যাবে, শান্তি শৃঙ্খলা আসবে। একটা মাসে 2টো করে একাদশী আছে, যুধিষ্ঠিরকে বলছেন। তো যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব 4 জনে রাজি হয়ে গেল। কিন্তু ভীম কি বললেন? ভীম বলছেন কৃষ্ণকে, দেখো আমি এই মানে আমার খুব খিদে পায়,
তাই আমি কিন্তু বারে বারে এই যে 15 দিন পর পর একাদশী, এটা আমি কিন্তু পারবো না করতে। হ্যাঁ, তো দাদা ভাই ওরা করবে, কিন্তু আমি পারছি না, এটা পারবো না। তো ও কৃষ্ণ বলছেন দেখো এটা তো করতে হবে পাপ দূরীভূত করার জন্য। বুঝে হ্যাঁ, অন্য কোনো উপায় থাকে তো করো না, আমি তোমার কথা শুনবো, কিন্তু আমি প্রতি 15 দিন পর পর এইভাবে অন্ন না পেয়ে আমি থাকতে পারবো না। ভীম বললেন, বেঁকে বসলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ভীমের জন্য একটা পদ্ধতি মানে পথ দিলেন, যে ঠিক আছে তোমাকে তাহলে আমি একটা পথ দিচ্ছি। বলছি হ্যাঁ দাও, তবে কি বারবার দিবে না। আমি যে দেখো শোনো, তোমাকে তাহলে আমি জল গ্রহণ করতেও দেওয়া হবে না। মানে আগের দিন রাত্রিতে যে খাবারটা খাবে তখন জল পেয়ে যাবে, তারপর কিন্তু তুমি আর জল পাবে না। একবারে একাদশীর দিন কোনো জল জাতীয় খাবার খাওয়া যায়, কোনো রকম জল পর্যন্তও পাবে না, এরকম একদম অনাহারে সারাদিন। তারপরের দিন সকালে যে মুখ হাত ধুয়ে তারপর পালন করবে, খাবে। তো ভীম বলল ঠিক আছে, আমি ওইভাবেই থেকে যাব, আমি জলও পাবো না, আমি কোনো খাবারও পাবো না, আমি কিছু পাবো না, আমি একদিন থেকে যাব। এইভাবে একদিন পারবো, কিন্তু আমি তারপর কিন্তু অন্য দিন পারবো না। যে ঠিক আছে তুমি একদিন, বছরে একদিনই করো। আর যুধিষ্ঠির, নকুল, অর্জুন, সহদেব ওরা প্রতিদিনই করবে, যতটি একাদশী আছে প্রত্যেকটা করবে। আর তুমি একদিনই করো, তবে তোমাকে এইভাবে থাকতে হবে, কোনো রকম কিছু খাওয়া চলবে না, জলও গ্রহণ করা চলবে না। হ্যাঁ, তখন ভীম বললেন না হ্যাঁ ঠিক আছে আমি রাজি আছি। তাই ভীমের জন্যে এই নির্জলা একাদশীটা ভগবান চালু করেছিলেন। তাই এটাকে বলা হয় পাণ্ডব আর নির্জলা একাদশী। মানে ভীম তো পঞ্চপাণ্ডবের একজন, তাই এটা ভীমের জন্যে যে একাদশীটা চালু করেছিলেন ভগবান শুধুমাত্র ভীমের জন্যে, তাই এটাকে বলা হচ্ছে নির্জলা একাদশী। কোন নির্জলা? পাণ্ডব আর নির্জলা একাদশী। এই হলো পাণ্ডব আর নির্জলা একাদশীর বিশ্লেষণ করে আপনারাকে আমি সেই স্থাপন করলাম। পাণ্ডব আর নির্জলা একাদশীর ব্যাপারটা কি আপনারা হয়তো শুনে থাকবেন, কিন্তু ব্যাপারটা কি তা জানতে হয়। এবার সমস্যাটা দাঁড়াচ্ছে কি আমাদের মধ্যে, আমরা সে ভীমের মতো একাদশী করব না ফলমূল পেয়ে লবণ ছাড়া আমরা একাদশী করব, এরকম একটা সমস্যা আছে। তো আমরা তো মানব শরীরের অনেকের তো অনেক রকম অসুবিধা আছে। তাই যদি আমাদের মধ্যে এটা আপনারা করেন যে ফলমূলটা পেলেন কিন্তু সেরকমভাবে অল্প পরিমাণ আর লবণ জাতীয় কোনো জিনিস পেলেন না, এইভাবে যদি আপনারা করেন, যেমন যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন এনারা করেছিলেন এইভাবে, ভীমের জন্য ওটা করা হয়েছিল। যদি আপনারা মনে করেন যে না আমরা ভীমের মতনই করব, তো করতে পারেন একদম না খেয়ে। তা সেক্ষেত্রে কী হবে, আগের দিন রাত্রিতে যে খাবারটা পেয়ে নিয়েছেন তারপরে জল গ্রহণ করলেন, ঘুমিয়ে গেলেন, তারপরে আর কিন্তু জল গ্রহণ উঠবেন, কিন্তু আর মুখ হাত ধোয়াও যাবে না, মুখের ভিতরে জলও দেওয়া যাবে না, কিছু না, এবং সারা দিন ওইভাবে চলবে। এবং পরের দিন যে পারণ আছে যে সময়ে, সেই পারণের সময়তে গ্রহণ করবেন, তাই অন্য খাবার গ্রহণ করবেন, এইভাবে পালন করবেন। সেই তখন এইভাবে একাদশীটা করতে হবে। যিনারা করবেন নির্জলা একাদশী পারবেন, যিনারা শরীরে সমর্থ আছেন করবেন, আর যিনাদের শরীরের গণ্ডগোল আছে, সমর্থন অতটা নেই, শক্তি সামর্থ্য, আপনারা ফলমূল পাবেন এবং লবণটা খাবেন না, লবণ পাবেন না, এইভাবে একটা লবণ জাতীয় জিনিস পাবেন না, এইভাবে করবেন। এইভাবে করলেও হবে, কিছুটা মানে চলবে। তাই আজকে যে আমি একাদশীর কথা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, একাদশীটা কি, পাণ্ডব বা নির্জলা একাদশী, তা আমি বিশ্লেষণ আপনাদের সামনে করলাম। তো এই একাদশী যে ভক্তরা এবং অভক্ত মানে সাধারণ মানুষ, তাদের ক্ষেত্রে কি ব্যাপারটা সেটা একটু বিশ্লেষণ করে দিয়েছি। যে ভক্তদের ক্ষেত্রে আনন্দ এবং ভগবানের মতি এবং ভগবান মানে সুদৃঢ় ভক্তি, আনন্দ উপভোগ, এই সব মতি গতি ভগবানে এটা বৃদ্ধি পাবে একাদশী করলে। কারণ ভক্তদের মধ্যে তো কোনো পাপ নেই যে পাপ ক্ষয় হবে, কিন্তু সাধারণ মানুষ যেনারা আছেন, যারা ভগবত পথে আসেননি, ওনাদের বিভিন্ন রকম যে পাপ আছে, সেই পাপগুলো দূরীভূত হবে একাদশীর জন্য, আমি বলে দিয়েছি। তাই আজকে যে একাদশী নিয়ে আমি উপস্থিত হয়েছি, সেই একাদশীটা আপনারা প্রত্যেকেই করবেন, আপনাদের মঙ্গলের জন্যেই বলছি। কারণ একাদশী হচ্ছে আমাদের জীবনের, আমাদের মানব জীবনের একমাত্র ব্রত, মানে সর্বশ্রেষ্ঠ ব্রত। অন্যান্য অনেক পুজো আছে, কিন্তু আমাদের আত্মার শান্তি এবং আমাদের পাপ ক্ষয় এগুলো কিন্তু ওই পুজোগুলোর দ্বারা হয় না, এটা এই একাদশীর দ্বারাই হয়। তাই একাদশী আপনারা প্রত্যেকেই করবেন। তবে একাদশী কবে করবেন, কিভাবে করবেন? একাদশী করবেন
গোস্বামী মতে যেটা অদ্য লেখা আছে। তবে আমরা কেন মঙ্গলবার একাদশী করছি, সোমবার কেন করছি না? আমাদের তো এটা প্রশ্ন যে আমরা সোমবার একাদশী করছি না কেন, মঙ্গলবার কেন করছি। ব্যঞ্জলি মহাদ্বাদশী সেটা হচ্ছে মঙ্গলবার। ব্যঞ্জলি মহাদ্বাদশী গোস্বামী মতে এবং নির্বাক সম্প্রদায় মতে পড়াহে বলে একাদশীটা লেখা আছে, তার মানে মঙ্গলবারের কথাই লেখা আছে। আর একটা জিনিস আমরা পেয়েছি এক্সট্রা, যে ব্যঞ্জলি মহাদ্বাদশী ব্রত যা করলে আমাদের প্রভূত উন্নতি হয়। তাই আমরা মঙ্গলবারের দিনটাই গোস্বামী মতে পড়াহে, মানে মঙ্গলবারের দিনই লেখা আছে একাদশীটা করার কথাই লেখা আছে। আবার আমরা এটা পেয়ে গেছি ব্যঞ্জলি মহাদ্বাদশী, আবার এটাই আবার পেয়ে গেছি কি পাণ্ডবা নির্জলা একাদশী, এতগুলা। তাই এই একাদশী করলে আমাদের প্রভূত উন্নতি হবে, সমস্ত দিক দিয়ে মঙ্গল হবে। তাই আপনারা প্রত্যেকেই করবেন এই একাদশীটা। তবে একাদশীর পারণ কখন হবে এটা আমাদের জানার। একাদশীর পারণ কেন করতে হয় তা আমি আগে আলোচনা করেছি। একাদশীর ফলটা সম্পূর্ণভাবে প্রাপ্ত হওয়ার জন্য একাদশীর পালন করবেন। একাদশীর পালন কি করে করবেন? যে খাবারগুলো একাদশীতে আমরা পাই না, সরিষা বাদ দিয়ে অন্য খাবারগুলো পেয়ে এটা পালনটা করতে হয়। কখন, সময়টা কখন তা আমরা জানাচ্ছি। একাদশী পালনের সময় হচ্ছে বুধবারের দিন সকাল 4:55, মানে প্রাত, যেটা সূর্যোদয় 4:55 থেকে 5:52 মধ্যে। 4:55 প্রাত 4:55 থেকে 5:52, এই যে সময় 4:55 থেকে 5:52 এই সময়ের মধ্যে আপনি যে কোনো সময়ে একাদশীটা করে নেবেন। ওই সময়ের মধ্যে যে কোনো সময়ে আপনি একাদশী এই পালনটা করবেন। এই মানে ওই যে খাবারগুলো আপনি একাদশীর দিন গ্রহণ করেননি, সরিষা বাদ দিয়ে অন্য খাবারগুলো খাদ্যদ্রব্য আপনি নেবেন, খাবারগুলো নিয়ে আপনি ভগবানকে দিবেন, অর্পণ করবেন, তারপর সেটা পাবেন। এটাই হলো পালন। তাই এইভাবে আপনারা প্রত্যেকেই পালন করবেন। এই হলো একাদশীর সম্বন্ধে কিছু আলোচনা। সামনে যে পাণ্ডবা একাদশী আসছে 3 তারিখ মঙ্গলবার, আপনারা প্রত্যেকে করবেন, তা আমি সব বিশদভাবে আলোচনা করলাম। কিন্তু একাদশীর যে মাহাত্ম্য তা তো আপনাকে জানতে হবে, যে একাদশীর মাহাত্ম্য কী এটা আপনাকে জানতে হবে। যে আমরা যে একাদশী করব তার মাহাত্ম্য কী, তাই আমরা মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করছি এখন। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়িনী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন। যা সুখে, সামান্য খরচে, অল্প কষ্টে সম্পাদন করা যায়,
অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ এই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করিবে। এরপর ব্রাহ্মণদের, বৈষ্ণবদের, ভক্তগণদের, ছোট ছোট ছেলে মেয়েদের আহ্বান করে আপ্যায়ন করবেন, প্রসাদ ভোজন করাবে। তারপর অসই চা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব। কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে। তাই চান্দ্র পঞ্জিকা অনুসারে সামনে যে একাদশী সেটাই হচ্ছে সেই একাদশী। তাই তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। তাই যিনারা প্রত্যেকটা একাদশী করেন ওনাদেরও নির্জলা একাদশী করাটা শ্রেয়। কারণ যদি কোনো একাদশীতে কোনো গোলযোগ হয়ে থাকে এই নির্জলা একাদশীতে নির্জলাভাবে একাদশী করলে তা পূরণ হয়ে যায়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে
স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী বৈষ্ণবদের, ব্রাহ্মণদের, ভক্তদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রতে লাভ হয়ে যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যায়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি ও স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না কলিযুগে। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে চান্দ্র পঞ্জিকা অনুসারে। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না, এতই শুদ্ধ। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, বৈষ্ণবকে দান, আর্ত পীড়িতদেরকে দান, ভগবানের শুদ্ধ মন্দিরে ধামে দান, জপ কীর্তন, ভগবানের নাম সংকীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। তাই একাদশীর দিনে যিনারা গীতা পড়বেন সেটাও আপনার কাছে অক্ষয় হয়ে থেকে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এই হলো একাদশীর মাহাত্ম্য, পাণ্ডবা নির্জলা একাদশী তার মাহাত্ম্য। তাই আজকে একাদশীর মাহাত্ম্য শেষে আমরা শাস্ত্রকে বিশ্রাম দিচ্ছি। হরি বল, হরে কৃষ্ণ। প্রত্যেকেই ভগবানের নাম করে আজকে একাদশীর যে কথা আলোচনা, আমরা যে একটা আলোচনার একটা অনুষ্ঠান পর্ব শুরু করেছিলাম তার বিশ্রাম দিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
রাম রাম হরে হরে, জয় প্রভু জয় প্রভু জয় জয় প্রভু জয়। হরি বল, হরে কৃষ্ণ।